গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কালো ও সবুজ হলদেটে আঙুর। দেখলে মনে হবে বিদেশের কোনো আঙুর বাগান, অথচ এই দৃশ্য বগুড়াতেই। তরুণ কৃষক মিনহাজুল ইসলাম নাহিদ বন্ধুর একটি আঙুর বাগান দেখে অনুপ্রাণিত হন। পরে ইউটিউব দেখে চাষাবাদ সম্পর্কে ধারণা নিয়ে রাজশাহী থেকে 92টি আঙুরের চারা সংগ্রহ করে নিজের 15 শতক জমিতে শুরু করেন আঙ্গুর চাষ। গাছ লাগানোর মাত্র 3 মাসের মাথায় প্রথম ফল আসে তার বাগানে। আসলে আঙ্গুরটা চাষ করার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাগানে আমি আঙ্গুরটা দেখতে যাই। তো ওখানে যাওয়ার পরে সবাই বলে যে প্রচুর আঙ্গুর ধরছে, বাগানটা ঘুরতে যাই, দেখতে যাই। এবং হ্যাঁ, আঙ্গুরটা বাংলার মাটিতে আঙ্গুর দিল আমাকে, আমি খাইলাম। খাওয়ার পর দেখলাম যে না, আঙ্গুরটা মিষ্টি। তখন আমি চিন্তা করলাম, যদি এই বাংলার মাটিতে যদি আঙ্গুরটা মিষ্টি হয়, তাহলে আমারও তো জমি আছে, তাহলে আমি একটু আঙ্গুরটা করি। সেই সুবাদে আমি ইউটিউব ঘাটলাম। ইউটিউব ঘাটার পরে ইউটিউবে বিভিন্ন ধরনের বাগানের ভিডিও পাইলাম। রাজশাহীতে রাজশাহী একজনের ভিডিও পাইলাম, ভদ্রলোকে। পরে ওনার সাথে কথা বলার পরে আমি রাজশাহী গেলাম। রাজশাহী যাওয়ার পরে ওনার ওখান থেকে আমি বাইকুনুর জাতের এবং গ্রিন লন এবং জয় সিডলেস এই 3টা জাতের চারা আমি নিয়ে আসার পরে আমার বাগানটা রোপণ করা। এটা হচ্ছে 2025 সালের 15ই মে। নাহিদ জানান, অন্যান্য ফসলের তুলনায় আঙ্গুর চাষে খরচ এবং রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার তুলনামূলক কম লাগে। জৈব সারের ব্যবহার বেশি হলে ফলন ভালো হয়। মাত্র 50,000 টাকা খরচ করে গ্রিন লং ও বাইকুনুর জাতের আঙ্গুর চাষ শুরু করেন তিনি। দ্বিতীয়বারের মতো মাত্র 11 মাসের মাথায় প্রতিটি গাছে এসেছে ব্যাপক ফলন। বর্তমানে পাইকারিতে প্রতি কেজি আঙ্গুর 400 টাকা দরে বিক্রি করছেন নাহিদ। এ মৌসুমে 4 থেকে 5 লাখ টাকা আয় করার আশা করছেন তিনি। কীটনাশক আসলে আমরা খুবই কম প্রয়োগ করি। প্রত্যেকটা গাছে কীটনাশক দেওয়া খুবই কম। তবে একটা গাছের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার জৈব সার। এই আঙ্গুরের গাছটা চাই হচ্ছে জৈব সার, যেটা ভার্মি কম্পোস্ট, যেটা আমরা ভার্মি বলে থাকি। আমরা শুধুমাত্র বেসিক্যালি ইউজ করি ভার্মিটা, রাসায়নিক সার একদম ইউজ করি না বললেই চলে, খুবই সামান্য। আর আমি এখন পর্যন্ত হারভেস্ট অনলি 4 কেজির মতো হারভেস্ট করেছিলাম। সেটা হচ্ছে গ্রিন লনটা হারভেস্ট করেছি, কিন্তু বাইকুনুরটা এখন হারভেস্ট করিনি। তবে আশা করা যাচ্ছে সামনে সপ্তাহের মধ্যে হারভেস্ট করব। আমার এখানে টোটাল 50,000 টাকা খরচ হয়েছিল এবং আমি আশা করতেছি আমি এখান থেকে 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করব। এবং আমি এটা মন থেকে বিশ্বাস করি যে আঙ্গুর চাষটা লাভজনক চাষ। তার এই ব্যতিক্রমী বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। অনেকেই বগুড়ার মাটিতে এমন আঙ্গুরের ফলন দেখে অবাক হচ্ছেন এবং আঙ্গুর চাষে আগ্রহ প্রকাশ করছেন। হ্যাঁ, অবশ্যই আমি এখানে আসছিলাম বাগানটা পরিদর্শন করার জন্য। নিজেও একটু বাগান করার উদ্দেশ্যেই আসছিলাম। তো আসার পরে আমি আসলে কল্পনা করতে পারতেছি না যে এত পরিমাণে আঙ্গুর আসলে ধরতে পারে বাংলাদেশের আবহাওয়াতে। আমি অবশ্য অনেক জায়গায় দেখছি, মাঝে মাঝে ভিডিওতে দেখি, রাজশাহীর অনেক জায়গাতে দেখি। তো যেহেতু এটা আমার বাড়ির কাছেই ছিল, এলাকাতেই, সেজন্য এখানে আসলে পরিদর্শনে আসছি। তো যাই হোক, খেয়েও দেখলাম অনেক সুস্বাদু আর কি। অনেক জায়গায় শুনি যে হচ্ছে বাংলাদেশে আঙ্গুরগুলা অনেক টক হয়ে থাকে, কিন্তু এটা খাওয়ার পরে আসলে দেখলাম আমার চিন্তাধারাই পাল্টে গেছে আর কি। মোটামুটি ভালো মিষ্টি, যদিও পরিপক্ক হয় নাই এখনও, তারপরেও খায়া দেখলাম ভালো, টেস্ট অনেক সুন্দর। হ্যাঁ, আমার ফুললি মনে সাহস চলে আসছে যে বাগান করা যায়। না করলে আসলে নিজের কাছেই আমি আসলে ধরা থাকবো। ভবিষ্যতে আরও বড় পরিসরে 3 বিঘা জমিতে আঙ্গুর চাষের পরিকল্পনা রয়েছে নাহিদের। তার বিশ্বাস, বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আতিকুল ইসলাম আতিক, বগুড়া লাইভ, বগুড়া।